হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি রুমানা ভালো আছি। আজকে আমি তৈরি করতেছি আলুর পাঁপড়। তাই প্রথমে কেটে ভালো করে ধুয়ে নিচ্ছি। বন্ধুরা, এখন আমি কড়াইয়ের মধ্যে আলুগুলো তুলে নিচ্ছি আধা সেদ্ধ হওয়ার জন্য। একটু ভাপিয়ে নিয়ে তারপর রোদে দিব। এই আলুর পাঁপড়টা সুন্দর একটা কালার আনার জন্য আমি হালকা করে একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে আমি একটু পানি দিব, কারণ পানি দিলে এক উথাল পানি দিলে হয়ে যাবে সেদ্ধ। এবার আমি সুন্দর করে ঢাকনা দিয়ে তুলে দিয়ে দিব। বন্ধুরা, আলুটি সিদ্ধ হওয়ার পর আমি সুন্দর করে পরিষ্কার টিনের মধ্যে মেলাই দিলাম। একটা একটা করে আলুর পাঁপড় মেলাই দিতে হবে, আর একটা একটা করে আলু চিপস যদি আমরা মেলাই দেই তাহলে সুন্দর করে শুকিয়ে যাবে আলুটা। বন্ধুরা, এভাবে পরিষ্কার টিনের মধ্যে একটা একটা করে আলুর পাঁপড় শুকিয়ে নিতে হবে। বন্ধুরা, আপনারা দেখেছেন নিশ্চয় আমি একদিন আলুর পাঁপড় তৈরি করেছিলাম, কিন্তু আমি ব্যস্ততার কারণে আলুর পাঁপড়ের ভিডিওটা এখন পর্যন্ত দিতে পারিনি। আজকে ভিডিওটি ভাবতেছি শেষ করব, মানে দিয়ে দিব। তাই আজকে আলুর পাঁপড়টা ভেজে নিচ্ছি। বন্ধুরা, এই যে আমি বয়মের মধ্যে রেখে দিয়েছিলাম, এই বয়ম থেকে কিছু চিপস আমি বাইর করে নিলাম। ছোট বয়মেও রাখছিলাম। এগুলো চিপস এখন আমি ভেজে নিব। আলুর পাঁপড় এখন ভেজে নিব। বন্ধুরা, আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল। বন্ধুরা, আলুর চিপসটা কিন্তু ভাজতে হয় মৃদু তাপে, একদম মানে মিঠি মিঠি তাপে আলুর পাঁপড়টা ভাজতে হয়। জাস্ট দেওয়ার পর, বন্ধুরা দেখেন আমি গ্রামে থাকি, আর আমার ক্যামেরাতে তেলের ভিতরে আপনারা কি দেখতে পাচ্ছেন অবশ্যই জানাবেন কিন্তু কমেন্টে। গ্রামে থাকার কতটা সৌন্দর্য, কতটা শান্তি, কতটা আবেগ, সেটা আমার তেলের মধ্যেই আপনারা বুঝতে পারতেছেন নিশ্চয়। ঠিক আছে বন্ধুরা, এখন তেলটা দেখি, আমি একটা দিয়ে দেখি তেলটা গরম হয়েছে কিনা। বন্ধুরা, আমি একটা আলুর পাঁপড় দিয়ে দেখবো তেলটা গরম হয়েছে কিনা চেক করার জন্য। মাশাআল্লাহ বন্ধুরা, তেলটা একদম গরম হয়ে গেছে পাঁপড় ভাজার জন্য। দেখেন কত সুন্দর হয়েছে পাঁপড়টা। আমি এখন বাকি পাঁপড় গুলো অল্প অল্প করে দিয়ে দিব। বন্ধুরা, পাঁপড়টি তেলে দেওয়ার পর বেশিক্ষণ থাকা যাবে না। 10 সেকেন্ডের মধ্যেই পাঁপড়টা তুলে ফেলতে হবে, তা না হলে পাঁপড়টা পুড়ে যাবে। বন্ধুরা, আমার বাহিরের আলুর চিপসের থেকে বাসায় তৈরি করা এই আলুর চিপসটি অসাধারণ লাগে, কারণ বাসায় তৈরি জিনিস আসলে খেতে মজা। আমরা সুন্দর তেলে ভাজতেছি, কিন্তু বাজারে কিনতে গেলে কোন তেলে ভাজে আমরা তো দেখতে পাই না, কেমন করে তৈরি করে তাও তো আমরা দেখতে পাই না। আর বাসায় তৈরি করতেছি নিজ হাতে, খাওয়ার রুচিটাও আলাদা, যে নিজে তৈরি করেছি, খুব ভালো হয়েছে, মানসম্মত ভাবে তৈরি করেছি। দেখেন বন্ধুরা, একসঙ্গে কতগুলো আলুর পাঁপড় একদম ফুলে উঠতেছে। বন্ধুরা দেখেন পাঁপড়গুলো কি সুন্দর, একদম সুন্দর করে ভেজে নেওয়া হচ্ছে, কত সুন্দর করে ফুলতেছে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে। কি দারুন, খেতেও একদম অসাধারণ লাগে। বন্ধুরা দেখেন আমার চিপসটা কি সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি চিপসটা খাওয়ার উপযোগী করব। আপনারা এমনিতেও খেতে পারেন, কেউ কেউ আবার চিনি দিয়ে খেতে পারেন, কেউ কেউ আবার বিট নুন দিয়ে খেতে পারেন। আজকে আমি খাবো গুড় দিয়ে। আর আমি কিভাবে গুড় দিয়ে খাই, কিভাবে প্রসেস করি চিপসটাকে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। বন্ধুরা, আমি ওই কড়াই নামিয়ে আরেকটি কড়াই বসিয়ে দিলাম। বন্ধুরা, আমি চিপসটা আবার কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। কড়াইয়ের মধ্যে ঢেলে দেওয়ার পর আমি দিয়ে দিব এই যে গুড়, সামান্য গুড় ছিটিয়ে দিব। এই দেখেন খেজুরের গুড়, সামান্য গুড় ছিটিয়ে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিব।
তাহলে হচ্ছে এই চিপসটা খেতে দারুণ লাগে। আপনারা আমার মতো একদিন ট্রাই করে দেখবেন। এভাবে হচ্ছে গুড়টা একটু মেখে চেখে নিব, যেন সব চিপসের মধ্যে গুড়টা লেগে যায়। তাহলে হচ্ছে খেতে একটু মিষ্টি মিষ্টি লাগবে, দারুণ লাগবে খেতে। যেহেতু আমি বাচ্চাদেরকে খাওয়াবো, এই জন্য আমি বিট নুন ইউজ করিনি, আমি গুড় ব্যবহার করেছি সব চিপসের সঙ্গে। কারণ আমার বাচ্চারা খাবে, বাচ্চাদেরকে তো হচ্ছে ঝাল খাওয়াবো না, ঝাল খেতে চায় না আমার ছোট ছেলে, তাই আমি খেজুরের গুড় ব্যবহার করেছি। আপনারা কেউ কেউ এখানে চিনিও ব্যবহার করতে পারেন, চিনিটাও দারুণ লাগে। বন্ধুরা আমার গুড় একদম মেশানো হয়ে গেছে চিপসটার সঙ্গে, এবার আমি তুলে নিব সম্পূর্ণ চিপস। বন্ধুরা আমার চিপসের মধ্যে গুড় মেশানো শেষ, দেখেন আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এভাবে গুড়টা মিশিয়ে যাবে চিপসের মধ্যে। ব্যাস একটা খেয়ে দেখি। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। সেই আমি লাগতেছে, অনেক টেস্ট হয়েছে। বন্ধুরা দেখেন চিপসটা কত সুন্দর একদম মুসমুসে হয়েছে, হাতের মধ্যে কত সুন্দর গলে যাচ্ছে। আমার বরকে একটা দিয়ে দেখি বন্ধুরা, দাঁড়ান আপনারা আমার সাথে থাকেন, আমার বরকে দিয়ে দেখি। এটা খেয়ে দেখো তো কেমন হয়েছে। সুন্দর হয়েছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আব্বু চিপসটা একটু খেয়ে দেখো তো কেমন হয়েছে। কেমন হয়েছে? অনেক মজাদার হয়েছে। কেমন হয়েছে মুই? সেই মজাদার। আর একটু ভালো করে বলো না বাবা কেমন হয়েছে। ও নাইস, থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ।